হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই নতুন ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, 7:30 বাজে এখন। তো সকালবেলা এসেই আগে বাসি কাজ বাজ সেরে আর হাঁড়িতে আগে জলটা বসিয়ে দিয়েছি। তারপর প্রেসার কুকারে বসাচ্ছি বিউলির ডাল। শনিবার নিরামিষ হবে, ওই জন্য বিউলির ডাল। বিউলির ডালের সঙ্গে একটু জলটা বেশিই লাগে, ওই জন্যে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে নুন দিয়ে প্রেশার কুকারটাকে সেদ্ধ করতে বসাচ্ছি। গ্যাসটা জ্বেলে নিলাম। ডাল তো এখানে সেদ্ধ হয়ে গেল। তো মায়ের আর আমার জন্য 2 কাপ চা জল নিয়ে নিচ্ছি। আমি তো চিনি দিয়ে খাই না, আমি মধু নিই। 2-1 বার নিয়মের বাইরে গেলে কিছু হয় না। তো আমি আমার কাপে মধু নিয়ে নিলাম। আর আমার চাটা আমি আমার কাপে ছেঁকে নিচ্ছি। আর বাদবাকি চাটা গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। মায়ের জন্যে চায়ে চিনি দেওয়া হবে। তো গ্যাসটা নিভাইনি, চলো ওতেই আমি ডালটা সাঁতলে নিই। কড়াইয়ে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আমি 5 ফোড়ন দিলাম। বিউলির ডাল তো 5 ফোড়ন দিলাম, আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে আর একটুখানি হিং আমি ফোড়ন দিয়ে দিলাম। বিউলির ডালে হিং দিলে তার টেস্টটা অসাধারণ, মানে অনেক গুণ বেড়ে যায়। তো ডালটাও দিয়ে দিলাম। দিয়ে 1 চিমটি মতো হলুদ দিচ্ছি। দিয়ে আর ফুটিয়ে নিয়ে আদা আর মৌরি বেটে রেখেছিলাম, বিউলির ডালে আদা আর মৌরি বাটা দিয়ে নাবিয়ে নিলাম। আদা মৌরি বাটা দিয়ে বেশিক্ষণ ফোটালে তেতো হয়ে যায়। তারপর অন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে সেখানে তেল দিয়ে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আজকে নিরামিষ পাঁপড়ের তরকারি করব, ওই জন্যে ভাজা আর একটা একটা করে ছোট ছোট পাঁপড়, তো একটা একটা করে ভাজতে অনেক সময় লাগবে। যেহেতু তাড়াহুড়ো থাকে, 4-5টা পাঁপড় দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আদা আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু আদার কাঁচা গন্ধটা নাড়িয়ে নিয়ে তার মধ্যে রেগুলার যে মশলাগুলো লাগে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে দিয়ে কষিয়ে আর পাঁপড়গুলো দিয়ে জল ঢেলে দিলাম। দিয়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি। যেহেতু ডাল আছে সেহেতু কাই কাই না রাখলেও হবে, ওই জন্য শুকনো শুকনো করে নিচ্ছি। নিয়ে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে আমার মেয়েটা এসে দাঁড়িয়ে আছে, বলছে মা 10টা বাজে, কখন খেতে দেবে, স্কুলে যাব। আমি ওকে এটাই বলছি যে দাঁড়া, আমার এক্ষুনি হয়ে যাবে, সর গরম করা। বলতে ও সরে গেল। আমি আগে গ্যাসের ঝিকগুলোকে আগে নাবিয়ে নিই, না হলে এই গ্যাসটা তো সংকরি হয়ে আছে, পরে আর কিছু বসাতে পারবো না। মা আবার একটু পরে চা খাবে। তো মায়ের 3-4 বার চা লাগে, যেহেতু অনেক সকালে ওঠে। তো প্রথমে আমি যে শকরি ন্যাকড়াটা আছে সেটা দিয়ে ভাতের ফ্যান চা যা পড়েছে সেগুলোকে আগে মুছে নিচ্ছি। নিয়ে ফ্যানের বালতিটা ওইদিকে সরিয়ে দিয়ে ভিজে যে ন্যাকড়াটা আছে মা এনে দিয়েছে নিচে থেকে, তো সেই ন্যাকড়াটা দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। ওটা সাবান জলেই ধোয়া আছে। তো ওটা দিয়ে ভালো করে গ্যাসটা আমি মুছে নিচ্ছি। মেয়েকে রাখছি যে তুই চলে আয়, তোকে আগে খেতে দিয়ে দিই, তুই রোদ্দুরে বসে খাবারটা খেয়ে নে। যেহেতু সকালবেলা স্নান টান করেছে, ঠান্ডা লেগে যাবে। তাছাড়াও অনেক সকালেও পড়তে যায়, আজকে শনিবার তাই পড়তে যায় না। তো যতটা পারি ওকে রোদ্দুরটা একটু রাখার চেষ্টা করি। তো এইখানে টিফিন কৌটোগুলো আছে, বড় অফিসে টিফিন নিয়ে যাবে। তো মেঝেটাও একচোটে মুছে নিচ্ছি, কেননা মেঝেতেও তো একটু আধটু শকরির ছিটে ফোঁটা পড়েছে, মানে শকরি জল এগুলো। তার মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে এখন চলে এসেছি ঘরের কাজ করতে। কেননা আমার সকালবেলা বাসি বিছনা তোলা হয় না। মেয়ে স্কুল চলে যাওয়ার পর আমি নিশ্চিন্তে আমি বাসি বিছনাটা তুলি। সকালবেলাটা যেহেতু দেখছো রান্নাবান্নাই করতে হয়, মা সমস্ত কাজ করে দেয়, কিন্তু তাও আমি নিজের ঘরটা নিজে আমি এখন মুছে নিই। কেননা আমি এখন বড় হব, মা ওই জন্য পুরো হচ্ছে, তো আমাকেও তো নিজের কাজটা নিজে করতে হবে না। ওই জন্য বাসি বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আর এই যে সব বালিশগুলো সব নিচয় নামিয়ে দিয়েছি, দিয়ে কম্বল টম্বল নামিয়ে দিয়ে নিচয়, তারপর পুরো বাসি বিছনাটা আমি ঝেড়ে নিলাম। নিয়ে এই কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি। একটা পাতলা কম্বল আর একটা মোটা কম্বল, দুটো কম্বল না হলে আমাদের হয় না। তো
সমস্ত বিছনাগুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে আজকে একটু অন্যভাবে বিছনাটাকে গুছোই। আজকে প্রথমে কম্বলগুলোকে রেখেছি, তারপর বালিশগুলোকে রেখেছি, আর ওধারে যেমন পাশ বালিশগুলো রাখি সেরকম পাশ বালিশটাকে রেখেছি। কেননা ফোন টোন কিছু রাখলে না ওই দিক থেকে পড়ে যায়, আর ওখানে বসে বসে টিভিটা দেখি তো ওই জন্যে। চলো, আমার এখানে তো কাজ হয়ে গেল, চলে এসেছি ছাদে। কোথায় জামা কাপড়গুলো রেখেছে বলো তো? ওই যে ওইখানে ছাদে জামা কাপড়গুলো রেখেছে। তোমাদের তো বলেইছি যে আমার বর অফিস যাওয়ার আগে ছাদে জামা কাপড়গুলো তুলে দিয়ে যায়। আর এই জামা কাপড়গুলো হলো কালকের জামা কাপড়, একটু একটু ভিজে আছে, ওই জন্য মা রোদ্দুরে দিয়ে রেখেছিল। আজকে অনেক কিছু কাচা হয়েছে, মেয়ের সোয়েটার, মেয়ের মোজা। কেননা আজকে তো শনিবার, আজকে ও পড়তে যাবে না, সকালবেলা ও 7:30টায় পড়তে যায়, তো সকালবেলা ঠান্ডাটা লেগে যাওয়ার চান্স তো রয়েছে, ওই জন্য ওকে পুরোভাবে ঢেকে ঢুকে পড়তে নিয়ে যাই। আজকে শনিবার, আজকে যাবে না, কালকে রবিবার, কালকে আঁকা আছে কিন্তু বেলায় যাবে, অন্য স্কুলের সোয়েটারটা পরেই যাবে। ওই জন্যে মা এটা কেচে দিয়েছে, আর সমস্ত আজকে কাচাকুচি হয়ে গেছে। আমারও ওই পরার জামা কাপড়গুলো আমি কাচতে মানে কেচে নিয়েছি। আজকে মায়ের ঘরের চাদরটাও কাচা হয়েছে, তো সব মিলিয়ে পুরো ছাদ মিলিয়েই কাচাকুচি হয়েছে, পুরো ছাদটাই পুরো ভর্তি হয়ে গেছে। তো একটা একটা করে সবই তো মেলে দিলাম। তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কাজই আমার এগিয়ে যাচ্ছে। তো চলো, হয়ে গেছে। এই মায়ের ঘরের জানলাটা খুলে দিই, মা অনেক সকালে ওঠে, ওই জন্য ছাদে জানলা, মানে মায়ের ঘরের জানলাটা তখন খোলে না। মা ওঠে সকাল 6টায়, তখন ভালোই কুয়াশা থাকে, ওই জন্য জানলাটা খোলে না, ঘরটা পুরো ঠান্ডা করে দেয়। তো ওই জন্য আমি জানলাটা খুলে দিলাম। আর এখানে এই বাসনগুলো মাজতে হবে, তো এইগুলো মেজে নিয়ে ছাদে চলে এসেছি। কেননা নিচেই কোথায় মেলবো, ছাদে আর বাসনগুলো শুকিয়ে গেলে ভালো মতো করে দাগ হয়ে যায় না, ওই জন্য ছাদেতে বেশ হাওয়াও দেয় আর রোদ্দুরের তাপটাও থাকে, ওই জন্য একটা একটা করে বাসনগুলো ছাদেতেই মেলে দিচ্ছি, দিয়ে আর ভালো মতো করে শুকিয়ে যাবে। তো চলো, সব জামা কাপড় মেলে নিয়ে চলে এসেছি, ঘরদোরও ভালো করে গুছানো আছে। এইবারে যাই মেয়েকে স্কুল থেকে আনতে, আর জানলাটাও বন্ধ করে দিয়েছি। মেয়েকে স্কুল থেকে এনে দেখা হচ্ছে। তো চলো, আর এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখন টিভি চলছে, আর এই যে আমার পুচকে মাটা এখন একটু শোবো, ওই জন্য মা লাইটটা বন্ধ করে দিল। স্কুল থেকে চলে এসেছে, আজকে হাফবেলা স্কুল হয়েছে, তো আজকে তো শনিবার, হাফবেলাই হবে। আর এই যে গায়ে কম্বল নিয়ে নিয়েছি, নিয়ে একটু শুই, ঘরটাও অন্ধকার করে দিয়েছি, ঘুমটা হয়তো ভালো হবে, কেননা একটু সকালে উঠি, 7টার সময় তো উঠতেই হয়। একটু শুয়ে বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন সন্ধেবেলা 2 কাপ জল নিলাম, মায়ের আর আমার চা হবে। তো ঘুম তো হলোই না, দেখতেই পাচ্ছ, কেননা টিভি দেখা, মেয়ে টিভি চালিয়েছিল, বলে আমি অনেকক্ষণ টিভি দেখি বলে ও নিজের কার্টুনগুলো দেখছিল। তো আমার তো ঘুম হলো না, মা বলছে যে তাহলে একটু চা করে আনে, আমারও চা খেতে ইচ্ছে যাচ্ছে, সেই দেখে মেয়ে বলছে আমিও চা খাবো, এখানে আরও 1 কাপ জল নিয়ে নিলাম, নিয়ে চাটা করে, আর চাটা 3 জনের জন্য চাটা ছেঁকে নিয়ে নিচেই নিয়ে যাই। আমাদের তো রান্না হয় উপর দিকে, আর ওই দেখো আমার পুচকে মাটা আবার ছাঁকনিটা তুলছে। নিচেই নিয়ে যাই, চাটা খেয়ে নিয়ে কিছু কাজ আছে, এই যে চা খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এই বইটা মলাট করতে বসেছি, 2খানা বই বাকি আছে, তো সেই বইগুলো একটু মলাট করে নিই। বই না মলাট করলে ও কোথায় ছিঁড়ে টিড়ে ফেলবে, বাচ্চা মানুষ, ওই জন্য আমি বইটাকে মলাট করে দিচ্ছি। আর প্রথমের পৃষ্ঠাটা ধরলে তো সেই ছিঁড়েই যায়, ওই জন্য 2টো পৃষ্ঠা নিয়ে করছি। ও আমাকে বলছে না, 2টো পৃষ্ঠা কেন নিচ্ছ, একটা পৃষ্ঠা নিয়ে করো। আছি না, কিছু হবে না, চ। তো ওইটাই আমি বলছি। এই যে 2টো বই মলাট হয়ে গেছে, একটা কম্পিউটার বই আর একটা গ্রামার বই, 2টো বই মলাট হয়ে গেছে। আর এখন চলে এসেছি রাতের খাবার করতে, রাত্রিরে করব ঘুগনি, তো তাই জন্যই আলুটা দিচ্ছি। আর আমাদের বাড়িতে একটু আলুটা সবাই বেশিই খায়,
আর আলুটা বেশি দিলে কি বলো তো, তরকারিটা না বেশ একটু মাখো মাখো হবে। ওই জন্য আলুর খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, আমি বঁটি করেই আজকে ছাড়াচ্ছি, আজকে আর পিলারটা দেখতে পাচ্ছি না, ওই জন্য আমি আলুটা মানে বঁটি করেই ছাড়াচ্ছি। আর একটু ছোট ছোট, মানে বেশি ছোটও নয় বেশি বড়ও নয়, ঠিক ছোটো ছোটো মতো করে পিস করছি, দেখতেই পাচ্ছ সাইজগুলো। তো আলুগুলো কুটে নিয়ে তারপর ঘুগনি করতে যাব, তো তোমাদেরও তো সাথে নিয়েই যাব। ঘুগনির সঙ্গে আমি বললাম রুটি করব, কিন্তু মেয়ের ইচ্ছা রুটি নয়, তার ইচ্ছা হলো একটু লুচি হলে ভালো হয়। আমি বলছি এত লুচি খেলে হয়? তো ওর লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো চলো দেখি কি করতে পারি। তো আগে আলুটা কুটে নিয়ে তারপর আমি ময়দাটা মাখবো। তো মেয়ে বলেছে ওদের এই ছোট ছোট ইচ্ছাগুলোও তো পূরণ করতে ইচ্ছে চাই, বলো। একদিন তো বাবা মায়েরাই তো এই ছোট ছোট ইচ্ছাগুলো বাচ্চাদের তো পূরণ করবেই, বলো। তো ওকে আমি কিছু বলিনি যে আমি লুচি করবো, যে না রুটি করে দিই, আমি পেরে উঠবো না। এই দেখেছো আলুটা কীরকম দাগ, কতটা আলু বাদ যাচ্ছে, এই যে এইটুকু আলু ঠিকঠাক রয়েছে, সমস্ত আলুগুলো ভিতরে না কেমন একটা দাগ হয়ে গেছে, আসলে অনেক দিন পড়ে থাকে তো এই জন্যে। আর টমেটোটা না কাটবো না, টমেটোটা থাক, আর আদার খোলাগুলোকে ছাড়িয়ে নিই, টমেটোটা যখন কড়াই সেদ্ধ করব তার মধ্যে দিয়ে দেবো, নাহলে টমেটোগুলো গোটা গোটা কাটছি, তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি, তো টমেটোগুলো না নুন দিয়ে করলেও ভাজা ভাজা করার পরেও গলছে না, এখানে থাক। কড়াইয়ের সঙ্গে একচোটে সেদ্ধ বসিয়ে দেবো। তো এখানে গ্যাস জ্বেলে নিয়ে কড়াইগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম, পরিমাপ মতো জল দিয়ে দিলাম, আর এই যে টমেটোটাও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, কেননা মা বলে নুন দিলে ভালো সিদ্ধ হয়, নুনটাও দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ হোক। আমি ততক্ষণে এইখানে শুধু একটু আদাটা বেটে নিই, আগে শিলটা ধুয়ে নিই, দাঁড়াও। না ধুলে না কেমন একটা যদি নোংরা থাকে, মানে কোনো পোকামাকড় যদি রাত্রিরে ওঠে, তো সারাদিনে তো সেটা খুব খারাপ হয়ে যাবে, শরীরের পক্ষেও খারাপ হবে। তো ওই জন্য আগে ধুয়ে নিয়ে তারপর আদাটাকে বেটে নিচ্ছি, যেহেতু নিরামিষ সেহেতু আদাটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো চলো শিলটাও ধুয়ে নিয়ে যে শিলটাও ধোয়া হয়ে গেল, এইখানে সিটি উঠে গেল প্রেশার কুকারে, তো এই যে হয়ে গেছে। এইবারে কড়াই বসিয়ে দিয়েছি, কেননা আলুগুলো ভাজতেও তো টাইম লাগবে, ওই দিকে নিজের মতো করে ছাড়ুক, আর আমি এইখানে আলুগুলোকে ভেজে নিই। কড়াইতে তেলটা গরম করে আমি কড়াইয়ের মানে ঘুগনির যে আলুগুলো কুটেছিলাম সেই আলুগুলোকে একটু ভেজে নিই, নুন দিয়ে ভাজছি, হলুদ দিইনি, ওই জন্য একটু সাদা সাদা লাগছে। তো আলুগুলোকেও ভাজা হয়ে গেছে, আলুগুলো মানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে তেলেতে ভেজে। তো সেইগুলো তুলে নিলাম, কড়াইতে জিরে ফোড়ন আর এই আদা আর টমেটো সেটাকেও ফোড়নে দিয়ে দিলাম, রেগুলার যে মশলাগুলো লাগে সেই মশলাগুলোই দিয়ে দিলাম, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, নিয়ে ঘুগনিটা ফুটিয়ে নিয়েছি, এই যে ঘুগনি হয়ে গেছে। এইবারে গরম মশলাটা দিলেই ঘুগনি রেডি। আর এখানে গরম গরম লুচি ভেজে নিয়েছি, আর এর মধ্যে ঘুগনিটা রেখেছি, চলো সবাইকে খাবারটা বেড়ে দিই। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব সাবধানে থাকবে। দেখা হবে অন্য ভিডিওতে, ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিও।